প্রিয় দর্শক, কল্পনা করুন আজ পৃথিবীর মানুষ মহাকাশে পৌঁছে গেছে। পৃথিবীর চারপাশে হাজারো স্যাটেলাইট ঘুরছে, সমুদ্রের গভীরতম স্থান পর্যন্ত অনুসন্ধান চলছে। পৃথিবীর দুর্গম পাহাড়, মরুভূমি ও বনাঞ্চলের মানচিত্র তৈরি হয়েছে। তারপরও একটি প্রশ্ন আজও কোটি কোটি মানুষের ভাবায়, ইয়াজুজ মাজুজ কোথায়? যদি তারা বাস্তবেই পৃথিবীতে থাকে, তাহলে আধুনিক প্রযুক্তি তাদের খুঁজে পেল না কেন? আরো বড় প্রশ্ন, ইয়াজুজ মাজুজ তারা কার বংশধর? তারা কি আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকেই সৃষ্টি হয়েছে, নাকি তারা সম্পূর্ণ আলাদা কোনো সৃষ্টি? আর সেই রহস্যময় বাদশাহ জুলকারনাইন আসলে কোন দেশের শাসক ছিলেন? আজকের ভিডিওতে আমরা কল্পকাহিনী ও দুর্বল বর্ণনা থেকে দূরে থেকে কুরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে এই রহস্যগুলো বোঝার চেষ্টা করব। আজকের ভিডিওর প্রথম অধ্যায়ে জানব ইয়াজুজ মাজুজ কার বংশধর। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। ইসলামী ব্যাখ্যার একটি শক্তিশালী ও প্রচলিত মত হলো ইয়াজুজ মাজুজ কোনো ভিন্ন গ্রহের প্রাণী বা অদ্ভুত কাল্পনিক সৃষ্টি নয়, তারা মানুষ জাতির অন্তর্ভুক্ত। অনেক আলেমের ব্যাখ্যায় তারা আদম আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ ইয়াজুজ মাজুজও মানব জাতির অংশ। তাদেরকে নিয়ে মানুষের কল্পনায় বিভিন্ন অদ্ভুত গল্প তৈরি হয়েছে। কেউ তাদের দৈত্য বলে, কেউ মানুষ নয় বলে, আবার কেউ কল্পিত প্রাণী বলে। কিন্তু কুরআন তাদের পরিচয় দিয়েছে এমন এক জাতি হিসাবে যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত। সূরা আল কাহাফে আল্লাহ তাআলা বলেন, এক জাতি জুলকারনাইনের কাছে অভিযোগ করেছিল যে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করছে। অর্থাৎ কুরআনের আলোচনায় তারা একটি বাস্তব জাতি হিসাবে এসেছে। কিন্তু তারা কি নূহ আলাইহিস সালামের কোনো নির্দিষ্ট ছেলের বংশধর? এখানে আমাদের সতর্ক থাকতে হবে। কিছু ইতিহাস ও তাফসীরের বর্ণনায় বলা হয়েছে তারা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর, কিন্তু কুরআনে স্পষ্টভাবে বলা হয়নি ইয়াজুজ মাজুজ অবশ্যই ইয়াফিসের বংশধর। তাই ভিডিওতে সবচেয়ে সতর্ক ও নির্ভুলভাবে বলা উচিত তারা মানব জাতির অন্তর্ভুক্ত এবং আদম আলাইহিস সালামের বংশধর হিসাবে বিবেচিত। কিন্তু নূহ আলাইহিস সালামের কোনো নির্দিষ্ট পুত্রের বংশধর এ বিষয়ে নিশ্চিত কোরআনী কোনো ঘোষণা নেই। এই সতর্কতাই একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত তথ্য দেননি, সেখানে শতভাগ নিশ্চিত ভাষায় কথা বলা ঠিক নয়। প্রিয় দর্শক, তাহলে তারা দেখতে কেমন? এখানেই শুরু হয়েছে শত শত বছরের রহস্য। ইয়াজুজ মাজুজের চেহারা নিয়ে মানুষের মুখে অনেক গল্প প্রচলিত আছে। কেউ বলে তারা বিশাল দেহের, আবার কেউ বলে তারা অস্বাভাবিক আকৃতির, আবার কেউ তাদের রূপ নিয়ে এমন সব গল্প বলে যার শক্ত প্রমাণ পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা প্রমাণহীন গল্পকে সত্য মনে করব? ইসলাম আমাদের শিক্ষা দেয় বিশ্বাসের বিষয় বিশ্বাস করতে হবে নির্ভরযোগ্য দলিলের উপর। তাই ইয়াজুজ মাজুজকে নিয়ে অদ্ভুত, ভয়ঙ্কর বা কল্পিত সব গল্পকে ইসলামের চূড়ান্ত সত্য হিসাবে প্রচার করা ঠিক নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো তারা একটি বাস্তব মানব জাতি এবং আল্লাহর নির্ধারিত সময়ে তাদের ঘটনা প্রকাশ পাবে। প্রিয় দর্শক, এই ভিডিওর তৃতীয় অধ্যায়ে জানবো তাহলে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। এখন আসুন সবচেয়ে বিস্ময়কর প্রশ্নে। আজকের পৃথিবীতে ইয়াজুজ মাজুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, এর উত্তর দেওয়ার আগে একটি বিষয় বুঝতে হবে। কুরআন আমাদের বলেছে জুলকারনাইন দুই পাহাড়ের মাঝখানে একটি শক্তিশালী বাধা তৈরি করেছিলেন। এই বাধা তৈরিতে ব্যবহৃত হয়েছিল লোহার টুকরা এবং গলিত ধাতু। এর ফলে ইয়াজুজ মাজুজ সেই বাধা অতিক্রম করতে বা তাতে ছিদ্র করতে সক্ষম হয়নি। কিন্তু কুরআন আমাদের আধুনিক কোনো দেশের নাম দেয়নি। বলা হয়নি তারা অমুক দেশে আছে, বলা হয়নি তাদের প্রাচীর অমুক পাহাড়ে। এটাই সবচেয়ে বড় রহস্য। তবে প্রশ্ন হলো, আধুনিক প্রযুক্তি কি সব রহস্য আবিষ্কার করেছে? অনেকে প্রশ্ন করে স্যাটেলাইট থাকলে তাদের খুঁজে পাওয়া যায় না কেন? এর উত্তর হলো ইসলামের মূল উৎসগুলো তাদের বর্তমান নির্দিষ্ট অবস্থান আমাদের জানায়নি।
তাই কেউ যদি বলে আমি নিশ্চিতভাবে ইয়াজুজ মাজুজকে খুঁজে পেয়েছি, অথবা অমুক দেশের অমুক দেয়ালি শতভাগ জুলকারনাইনের প্রাচীর, তাহলে সেই দাবির ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইতিহাসে ককেশাস অঞ্চলের বিভিন্ন পাহাড়ি পথ এবং দেয়ালকে জুলকারনাইনের প্রাচীরের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা হয়েছে, কিন্তু এগুলোর কোনোটিকেই কুরআন বা সহিহ হাদিস সরাসরি চূড়ান্তভাবে নিশ্চিত করেনি। ফলে আধুনিক মানচিত্রের উপর ভিত্তি করে নির্দিষ্ট স্থানকে নিশ্চিত সত্য বলা যায় না। প্রিয় দর্শক, তবে আজকের ভিডিওর চতুর্থ অধ্যায় রয়েছে সবচেয়ে বিস্ময়কর বিষয়, প্রাচীর কি এখনো আছে? কোরআনের বর্ণনা অনুযায়ী জুলকারনাইন সেই বাধা নির্মাণের পর বলেছিলেন এটি আল্লাহর রহমত, কিন্তু আল্লাহর প্রতিশ্রুত সময় এলে তিনি এটিকে সমতল করে দেবেন, অর্থাৎ এই প্রাচীর চিরস্থায়ী নয়। একদিন আল্লাহর নির্ধারিত সময়ে এটি তার বর্তমান অবস্থায় থাকবে না। সূরা আল কাহাফে এই বিষয়টি স্পষ্টভাবে এসেছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। মানুষ লোহা দিয়ে দেয়াল তৈরি করতে পারে, পাহাড় কেটে দুর্গ তৈরি করতে পারে, প্রযুক্তি দিয়ে অসংখ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে, কিন্তু আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত নেন তখন পৃথিবীর কোনো শক্তি তা থামাতে পারে না। আজকের ভিডিওর পঞ্চম অধ্যায়ে একটি রহস্যময় হাদিস শোনাবো। সহিহ মুসলিমে ইয়াজুজ মাজুজের বাধা খুলে যাওয়া নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে। এই বর্ণনাগুলো থেকে বোঝা যায় ইয়াজুজ মাজুজের বিষয়টি কেবল প্রাচীন ইতিহাস নয়, এর সঙ্গে ভবিষ্যতের বড় ঘটনাও সম্পর্কিত। তাই মুসলিমের জন্য আসল বিষয় হলো আমরা ইয়াজুজ মাজুজের অবস্থান নিয়ে অনুমান করব, কিন্তু অনুমানকে কুরআনের নিশ্চিত সত্য বানাবো না। প্রিয় দর্শক, তবে আজকের ভিডিওর 6 নম্বর অধ্যায়ে একটি বড় প্রশ্ন তুলে ধরছি, তা হলো জুলকারনাইন আসলে কোন দেশের বাদশাহ ছিলেন? এবার আসা যাক আরো একটি বড় প্রশ্নে, জুলকারনাইন কোন দেশের বাদশাহ ছিলেন? উত্তরটি অনেককে অবাক করতে পারে। কুরআন জুলকারনাইনের গল্প বলেছে, তার ক্ষমতার কথা বলেছে, তার ন্যায় বিচারের কথা বলেছে, তার বিভিন্ন অঞ্চলে ভ্রমণের কথা বলেছে, কিন্তু কুরআন তার আধুনিক দেশ বা রাজ্যের নাম স্পষ্টভাবে উল্লেখ করেনি। কুরআনের বর্ণনায় তার বংশ পরিচয় বা পূর্ণ জীবনীকে গুরুত্ব না দিয়ে তার ক্ষমতা, সফর, ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি বিনয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ইতিহাসে এত বিতর্ক কেন? কারণ বিভিন্ন গবেষক ও ব্যাখ্যাকারী জুলকারনাইনের পরিচয় নিয়ে ভিন্ন মত দিয়েছেন। কেউ তাকে পারস্যের কোনো মহান শাসকের সঙ্গে মিলিয়েছেন, আবার কেউ ইতিহাসের অন্য কোনো শাসকের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু জুলকারনাইন কোন আধুনিক দেশের বাদশাহ ছিলেন এ বিষয়ে কুরআন ও সহিহ হাদিসে এমন কোনো স্পষ্ট নাম নেই যেটিকে চূড়ান্তভাবে ঘোষণা করা যায়। এটাই সবচেয়ে সৎ উত্তর। প্রিয় দর্শক, আজকের ভিডিওর 7 নম্বর অধ্যায়ে জানবো জুলকারনাইন কি শুধুই একজন শক্তিশালী রাজা ছিলেন? এর উত্তর হলো না। কুরআনের বর্ণনা অনুযায়ী জুলকারনাইনের আসল বৈশিষ্ট্য ছিল শুধু ক্ষমতা নয়, তিনি ছিলেন এমন একজন শাসক যিনি শক্তি পেয়েও অহংকার করেননি, যিনি মানুষের কাছ থেকে পারিশ্রমিক নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর দেয়া ক্ষমতার উপর সন্তুষ্ট ছিলেন, যিনি অত্যাচারী ও সৎ মানুষের ব্যাপারে ন্যায় বিচারের নীতি অনুসরণ করেছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি বিশাল প্রাচীর নির্মাণ করার পরও নিজের শক্তির প্রশংসা করেননি। তিনি বলেন এটি আমার রবের রহমত। ভাবুন তো, আজ কোনো মানুষ যদি বিশাল একটি প্রকল্প সম্পন্ন করে, সে বলে আমি করেছি, আমার ক্ষমতা, আমার প্রযুক্তি, আমার বুদ্ধি। কিন্তু জুলকারনাইন বললেন এটি আমার রবের রহমত। এটাই একজন প্রকৃত মুমিন শাসকের পরিচয়। আর এই ভিডিওর 8 নম্বর অধ্যায়ে জানাবো সূর্যের উদয় এবং অস্তের দিকে জুলকারনাইনের সফর। কুরআনে জুলকারনাইনের একাধিক সফরের কথা এসেছে। তিনি একদিকে গিয়েছিলেন, তারপর অন্যদিকে, এরপর তিনি 2 পাহাড়ের মধ্যবর্তী একটি অঞ্চলে পৌঁছেছিলেন। কুরআন তার সফরগুলো বর্ণনা করলেও আজকের ভৌগোলিক মানচিত্রের নির্দিষ্ট নাম দেয়নি। এখান থেকে বোঝা যায় কুরআনের উদ্দেশ্য সবসময় আধুনিক ভূগোলের বই তৈরি করা নয়, বরং মানুষের জন্য শিক্ষা তুলে ধরা। প্রিয় দর্শক, তাহলে জুলকারনাইন সম্পর্কে
নিশ্চিতভাবে আমরা কি জানি? আমরা নিশ্চিতভাবে জানি আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ তাকে বিভিন্ন বিষয়ে উপায় ও সামর্থ্য দিয়েছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সফর করেছিলেন, তিনি ন্যায় বিচার করতেন, তিনি মানুষের সমস্যার সমাধান করেছিলেন, তিনি ইয়াজুজ মাজুজ থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী বাধা নির্মাণ করেছিলেন। তিনি নিজের ক্ষমতাকে আল্লাহর রহমত হিসাবে দেখতেন, কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি না তার আধুনিক দেশের নাম কি ছিল, তিনি আজকের কোন জাতীয় পরিচয়ের শাসক ছিলেন, তার নির্মিত প্রাচীরের নির্দিষ্ট আধুনিক অবস্থান কোথায়। এগুলো নিয়ে মতামত ও গবেষণা আছে, কিন্তু নিশ্চিত ওহী ভিত্তিক তথ্য নেই। প্রিয় দর্শক, তাই আজকের এই ভিডিওতে সর্বশেষ 10 নম্বর অধ্যায়ে জানাবো ইয়াজুজ মাজুজকে কেন এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন সব প্রশ্ন একসঙ্গে চিন্তা করুন। একটি জাতি যাদের কথা কুরআনে আছে, যাদের জন্য দুই পাহাড়ের মাঝে একটি শক্তিশালী বাধা তৈরি হয়েছিল, যাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, তারপরও তাদের সুনির্দিষ্ট অবস্থান নিয়ে নিশ্চিত কোনো আধুনিক তথ্য নেই। এখানে 3টি বিষয় মনে রাখা দরকার। প্রথমত, কুরআন তাদের বর্তমান অবস্থানের আধুনিক ঠিকানা দেয়নি। দ্বিতীয়ত, মানুষের গবেষণা ও অনুমান থাকতে পারে, কিন্তু অনুমান নিশ্চিত ওহীর সমান নয়। তৃতীয়ত, অদৃশ্য বা অজানা বিষয় সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন, মুসলিমদের জন্য ততটুকুই নিশ্চিতভাবে বিশ্বাস করা নিরাপদ। ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো, এখন নিজেকে একটি প্রশ্ন করুন। মানুষ আজ পৃথিবীর অসংখ্য রহস্য আবিষ্কার করেছে, কিন্তু সব রহস্য কি মানুষের জন্য প্রকাশ করা হয়েছে? মানুষ মহাকাশে তাকিয়ে নতুন নতুন গ্রহ খুঁজে পায়, সমুদ্রের গভীরে নতুন নতুন প্রাণী খুঁজে পায়, মাটির নিচে হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন খুঁজে পায়, কিন্তু এমন কিছু বিষয় আছে যার সম্পূর্ণ জ্ঞান এখনো মানুষের কাছে নেই। ইয়াজুজ মাজুজের সুনির্দিষ্ট অবস্থানও তেমন একটি রহস্য, আর এই রহস্যের সম্পূর্ণ পর্দা কবে উঠবে তা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তবে ইয়াজুজ মাজুজের কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষের জ্ঞান সীমিত, মানুষের শক্তি সীমিত, মানুষের প্রযুক্তি সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান ও ক্ষমতা সীমাহীন। আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি ইয়াজুজ মাজুজ একটি বাস্তব বিষয়, যার উল্লেখ কুরআন ও নির্ভরযোগ্য হাদিসে এসেছে। আমরা বিশ্বাস করি জুলকারনাইন আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা ও সামর্থ্যপ্রাপ্ত একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আমরা বিশ্বাস করি তিনি ইয়াজুজ মাজুজ থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী বাধা তৈরি করেছিলেন, কিন্তু আমরা এমন বিষয়কে নিশ্চিত বলে দাবি করি না যা কুরআন ও সহিহ হাদিস নিশ্চিত করেনি। তাই শেষ প্রশ্নটি হলো, আমরা কি শুধু ইয়াজুজ মাজুজ কোথায় আছে সেটি জানতে চাই, নাকি তাদের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের যে সতর্ক বার্তা দিয়েছেন তা বুঝতে চাই? কারণ ইতিহাসের সবচেয়ে বড় রহস্য হয়তো প্রাচীরটি কোথায় সেটি নয়, সবচেয়ে বড় রহস্য হলো যেদিন আল্লাহর নির্ধারিত সময় আসবে, সেদিন পৃথিবী কি সেই ঘটনার জন্য প্রস্তুত থাকবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, এবং এমন আরো রহস্যময় ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।